আলুর বাম্পার ফলনেও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে পড়েছে দাম, দেখা নেই পাইকারদের। হিমাগারেও আলু রাখার জায়গা নেই। বাধ্য হয়ে কম দামেই আলু বিক্রি করে দিচ্ছেন বেশিরভাগ চাষি। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনীর তথ্যছবিতে বিস্তারিত। জমি থেকে আলু তোলার কর্মযজ্ঞে মুন্সিগঞ্জের কৃষক স্তূপ করে রাখছেন জমিতেই, কিন্তু এখনো তেমন দেখা নেই পাইকারদের। যারা আসছেন তারা 600 থেকে 700 টাকা মন দরে কিনতে আগ্রহী। কৃষকদের দাবি, এবছর মৌসুমের শুরুতে বীজ আলুর দাম সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করেছে ব্যবসায়ীরা। এছাড়া সার ও কীটনাশকের দামও ছিল বেশি, যার কারণে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20 টাকা। বাজার দর 15 থেকে 16 টাকা কেজি। হিমাগারে জায়গা সংকট ও অতিরিক্ত ভাড়া আরও বেশি বিপাকে ফেলেছে কৃষকদের। আমরা কৃষক আলু খেতি করছি, ওই সিজন মতন তো আশা করে খেতি করছি যে লাভের আশায়। এক বস্তা বিছন আনছি 5,000 টাকা দা, এখন বেচতে গেলে 4 বস্তা বেচতেই না 5,000 টাকা। স্টোরও তো অনেক দাম বেশি, এক বস্তা আলু রাখতে হইব 300 টাকা করে, তাকে ভাড়া দিতে হইব। গত বছর দিয়েছি 700 টাকা জমিন, এই বছর দিয়েছি 1600 টাকা। তারপরে গত বছর সার কিনছি 800 টাকা, এই সার কিনছি এই বছর 2100 টাকা। যদি স্টোরের ভাড়াটা কমায় তাহলে হয়তো আমরা আলু রাখতে পারবো, আর যদি বাজারে কিছু দাম থাকে ভালো, তাহলে হয়তো কিছু বিক্রি করতে পারলাম। কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সারা বছর বেশি মুনাফা করে কিছু ব্যবসায়ী। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক। সব সিন্ডিকেট ব্যবসা, সিন্ডিকেট না ভাঙলে তো আর এই বাংলাদেশে কিছু থাকবো না। আলু থুইতে গেলে তো ভাড়া বেশি লাগবে, তো মানুষের তো লস হয়। এর দাম কম, আলু পাইকারও নাই। কেজি ভরে গেছে এই পর্যন্ত আমাকে 20 টাকা। আবার যদি কোলেস্ট্রল ভাড়া যদি আবার বাড়ায় তাহলে পড়বো গিয়ে 30 টাকা। উৎপাদন বেশি হওয়ার জন্য আমার কৃষকরা আসলে ন্যায্য দামের বিষয়টা তাদের কিন্তু একটু সমস্যাযুক্ত হচ্ছে। আমি কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আমার ডিপার্টমেন্ট থেকে সবাইকে বলেছি, তারা বলছে যে কৃষকরা স্থানীয়ভাবে সংরক্ষণ করার জন্য যদি করে, তাহলে 1-2 মাস পরেই আলুটা বিক্রি করলে কোল্ড স্টোর কিন্তু না। মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11 লাখ মেট্রিক টন। সোনিয়া হাবিব লাবনী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ।